তপভূমি নৈমিষারণ্য। উত্তরপ্রদেশের সীতাপুর জেলায় শান্ত গোমতী নদীর তীরে অবস্থিত এই নৈমিষারণ্য ধাম, যেখানে প্রকৃতি আর আধ্যাত্মিকতা একে অপরের সঙ্গে নিঃশব্দে মিশে গেছে। শহরের কোলাহল পেরিয়ে এখানে পা রাখলেই মনে হয় সময় যেন ধীরে চলতে শুরু করেছে। পৌরাণিক মতে এই স্থানে আজও কলিযুগের প্রবেশ ঘটেনি। এখানকার সবুজে ঘেরা গাছেদের ছায়া, পাখিদের কলরব আর নদীর মৃদু জলের স্রোত যে কোনো মানুষের মনকে মুহূর্তেই শান্ত করে দেবে। এই নৈমিষারণ্য শুধু একটি ধর্মীয় তীর্থস্থান নয়, বরং এ এক অনন্য অভিজ্ঞতা। পুরাণের পাতায় যার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। এই নৈমিষারণ্য এক সময় ছিল ঋষি মুনিদের তপস্যা ও জ্ঞান চর্চার স্থল। পুরাণ মতে ৮৮,০০০ ঋষির তপভূমি এই নৈমিষারণ্য ধাম। ত্রেতা যুগে প্রভু শ্রী রামচন্দ্র থেকে শুরু করে দ্বাপর যুগে পঞ্চপাণ্ডব এবং কলিযুগে আদিগুরু শঙ্করাচার্য ও চৈতন্য মহাপ্রভু স্মৃতি বিজড়িত এই স্থান এই নৈমিষারণ্য ধাম। চক্রতীর্থের পবিত্র জল, ললিতা দেবীর মন্দিরের আধ্যাত্মিক আবেশ, ব্যাসগদির ঐতিহাসিক গুরুত্ব এবং মনু ও শতরূপা মন্দিরের মানব সৃষ্টির আদি ইতিহাসের সাক্ষী হয়ে থাকা, এই সব মিলিয়ে এখানকার প্রতিটি স্থান যেন নিজের পৌরাণিক গল্প শোনাতে থাকে। এই ধামে ভ্রমণ করা মানে শুধুমাত্র দর্শন নয়, বরং নিজের সঙ্গে কিছুটা নিরিবিলিতে সময় কাটানো। গোমতী নদীর ধারে বসে সূর্যাস্ত দেখা, পুরাণ কথার ছোঁয়া লাগা পথে হেঁটে চলা কিংবা নিস্তব্ধ প্রকৃতিকে অনুভব করা, সব মিলিয়ে নৈমিষারণ্য ভ্রমণ এক শান্ত, গভীর ও স্মরণীয় অভিজ্ঞতা। এবারে আমার যাত্রা শুরু হয়েছিল কলকাতা স্টেশন থেকে। আমি কলকাতা থেকে 13151 আপ জম্বু তাওয়াই এক্সপ্রেস ধরেছিলাম। নৈমিষারণ্য পৌঁছানোর জন্য আমাকে প্রথমে কলকাতা থেকে হরদই স্টেশন পৌঁছতে হবে। ঠিক সকাল 11:45 ট্রেন কলকাতা স্টেশন থেকে ছেড়ে দিল। কলকাতা থেকে হরদই পৌঁছানোর জন্য হাওড়া স্টেশন থেকে আরও 3টে ট্রেন আছে। প্রথমটি হলো হাওড়া অমৃতসর মেল, 2 নম্বর দুন এক্সপ্রেস, 3 নম্বর বাগ এক্সপ্রেস। কিন্তু হরদই পৌঁছানোর জন্য সব থেকে ভালো সময়ের ট্রেন হলো এই জম্বু তাওয়াই এক্সপ্রেস, কারণ এটা দুপুর 2:15 নাগাদ হরদই স্টেশনে পৌঁছয়। দেখতে দেখতে প্রায় 1110 কিলোমিটার পথ পেরিয়ে এখন বাজে বেলা 2:30। এই জম্বু তাওয়াই এক্সপ্রেসে প্রায় 27 ঘন্টা জার্নি করে এসে পৌঁছে গেলাম হরদই স্টেশনে। এই হরদই স্টেশন থেকেই আমরা যাব নৈমিষারণ্য ধাম দর্শন করতে। আমাদেরকে ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে। এগিয়ে চললাম প্ল্যাটফর্মের বাইরের দিকে। এবারের যাত্রায় কিন্তু আমার সঙ্গে দুলাল রয়েছে, আমার বন্ধু দুলাল। ও কিন্তু আমার সঙ্গে পুরো নৈমিষারণ্য ধাম ঘুরে বেড়াবে। দাদার সাথে ঘুরতে পেরেও কিন্তু ভাগ্যবান, বেশ ভালো লাগে। না না, ছেলেটা ভালো ছেলে। চলো যাওয়া যাক। ঠিক আছে। স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো ধরলাম বাস স্ট্যান্ডে যাব বলে। মাথা পিছু 10 টাকা করে ভাড়া নিল। যেতে যেতে হরদই শহরটাকে দেখছিলাম। জমজমাট, কিন্তু অতিরিক্ত ভিড়ভাট্টা নেই। আর রাস্তাঘাট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। মিনিট 10 টোটোতে আসার পর পৌঁছলাম বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে সীতাপুরে যাওয়ার জন্য বাস দাঁড়িয়েছিল।
নৈমিষারণ্য নিমসার। এই বাসই আমাদেরকে নৈমিষারণ্য পৌঁছে দেবে। উঠে পড়লাম বাসে। কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে দিল। হরদই স্টেশন থেকে নৈমিষারণ্যের দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। বাসে বসে বাইরের প্রকৃতিকে দেখতে দেখতে এগিয়ে চললাম। প্রায় 1 ঘন্টা মতন বাসে করে আসার পর পৌঁছে গেলাম নৈমিষারণ্য বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে একটা টোটো ভাড়া করলাম নৈমিষারণ্য ভারত সেবাশ্রম সংঘ যাব বলে। দূরত্ব প্রায় 2 কিলোমিটার মতো। যেতে যেতে দেখছিলাম বহু পুণ্যার্থী চলেছেন এই তপভূমি দর্শনে। আমরাও এগোতে থাকলাম সামনের দিকে। ততক্ষণে সূর্যদেব পশ্চিম আকাশের দিকে ঢলে পড়েছে। দেখতে দেখতে পৌঁছে গেলাম ভারত সেবাশ্রম সঙ্গে। ঢুকে পড়লাম আশ্রমের ভেতরে। সামনেই বিরাট গুরু মন্দির রয়েছে। কথা বলে একটা ঘরের ব্যবস্থা করে নিলাম। আজকের রাতটা এখানেই থাকবো। পরের দিন সুন্দর একটা সকাল দিয়ে আমাদের দিনটা শুরু হলো। সকালে আশ্রমটা একটু ঘুরে দেখছিলাম। প্রথমে গুরু মন্দিরে এসে গুরু মহারাজকে প্রণাম জানালাম। দেখলাম নৈমিষারণ্য ভারত সেবাশ্রম সংঘটি বেশ বড়। থাকার জন্য অনেকগুলি ঘর এখানে রয়েছে। আপনাদের মনে হলে আপনারাও এখানটাতে থাকতে পারেন। আবার ভারত সেবাশ্রম সংঘের উল্টো দিকেই রয়েছে নবীন অতিথি ভবন। এখানে ব্যবস্থা বেশ ভালো। এসি রুমের ভাড়া 1200 টাকা আর নন এসি রুমের ভাড়া 800 টাকা করে। সবকটা রুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। অ্যাটাচ টয়লেট, টয়লেটের ভেতরে গিজার সহ সমস্ত সুবিধা রয়েছে। নৈমিষারণ্যে থাকার জন্য আমি এখানকার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। প্রয়োজন হলে যোগাযোগ করে নিতে পারবেন। সুপ্রভাত। এখন বাজে সকাল 9:30। এই আমাদের গুরু আশ্রম ভারত সেবাশ্রম সংঘ থেকে এখন বেরিয়ে পড়লাম। এখন যাব এখান থেকে নৈমিষারণ্যতে যে যে জায়গাগুলো দর্শনীয় আছে সেই জায়গাগুলো ঘুরে দেখতে। শীতের সকালে একটু চা খাবো বলে চলে এলাম চায়ের দোকানে। এখানে চা কিন্তু সাধারণত সব জায়গাতেই 10 টাকা করে। চা খেয়ে এগোতে থাকলাম। চলার পথে বেশ কিছু মন্দির চোখে পড়ল। হালকা কুয়াশা ঘেরা পথে চলতে বেশ ভালো লাগছিল। কিছুক্ষণ হাঁটার পরেই প্রথমে চলে গেলাম গোমতী মাতাকে দর্শন করব বলে। এই সামনেই রয়েছে, চলুন। আমরা সিঁড়ি দিয়ে গোমতী নদীর বাঁধ পেরিয়ে চলে এলাম গোমতী নদীর জলের ধারার কাছে। শান্তভাবে বয়ে চলা সকালবেলা গোমতী নদীর সৌন্দর্য বেশ সুন্দর লাগছিল। আমরা এসে পৌঁছে গেছি রাজঘাটে। এই রাজঘাট পিতৃতর্পণ ও শ্রাদ্ধ কর্মের জন্য বিশেষভাবে প্রসিদ্ধ। পুরাণে বলা হয় ৮৮,০০০ ঋষি এই নৈমিষারণ্যে যজ্ঞ ও তপস্যা করেছিলেন। এই রাজঘাট ছিল তাদের ধর্মচর্চা ও সাধনার অন্যতম কেন্দ্র। আজও এই রাজঘাট অঞ্চল তার সাক্ষী বহন করে চলেছে। গোমতী নদীর স্বচ্ছ জলের ধারা আর এখানকার প্রাকৃতিক মোহময়ী রূপ যে কোনো মানুষকে আকর্ষিত করে। পুরাণ মতে এই নৈমিষারণ্য ধামে আজও কলিযুগের প্রবেশ ঘটেনি। এখানে কয়েকটা দিন কাটালে অনুভব করা যায় শান্ত প্রকৃতিতে কিভাবে নিজের মনকে বশে আনা সম্ভব। আর তখনই আত্মার সঙ্গে নিজের পরমাত্মার যোগাযোগের পথ খুলে যায়।
এখানকার প্রকৃতির এই নিস্তব্ধতা যে কতটা শক্তিশালী তা প্রতিটা মুহূর্তে অনুভব করা যায়। আর নৈমিষারণ্য অঞ্চলের স্থানীয় মানুষজন, এদের সঙ্গে কথাবার্তা বললেও মনটা যেন শান্তিতে ভরে যায়। আর তখন বোঝা যায় এই মানুষগুলো বোধহয় সত্যি অনেক বেশি আলাদা। এই গোমতী নদী উত্তরপ্রদেশের গোমততাল থেকে উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশের গাজীপুর জেলায় কৈথি নামক স্থানে গঙ্গা নদীর সঙ্গে মিলিত হয়েছে। এই রাজঘাটে দেশ বিদেশ থেকে ধর্মপরায়ণ মানুষ এসে গোমতী নদীর জলে স্নান ও পূজা অর্চনা করে তপভূমি নৈমিষারণ্য দর্শনে বের হন। আমি এখানে বেশ কিছুটা সময় কাটালাম। গোমতী মাকে দর্শন করলাম। এরপরে এখান থেকে চলুন 2 কিলোমিটার দূরে আছে আদি শক্তিপীঠ মা ললিতা দেবীর মন্দির। চলুন বেরোনো যাক। এখান থেকে একটা টোটোতে উঠে পড়লাম। মাতা ললিতা দেবীর মন্দির যাওয়ার জন্য ভাড়া মাথাপিছু 10 টাকা করে পড়ল। টোটোতে মাত্র মিনিট 10 মধ্যে এসে পৌঁছে গেলাম মা ললিতা দেবীর মন্দির। চলুন তাহলে। মন্দিরের প্রবেশদ্বার দিয়ে ঢুকে পড়লাম। মূল মন্দিরে যাওয়ার পথে পুজোর ডালার অনেক দোকান রয়েছে। আমি পুজোর ডালা নিয়ে নিলাম। এই হলো 51 সতীপীঠের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সতীপীঠ মা ললিতা দেবীর মন্দির। মনে করা হয় মাতা সতীর হৃদয় এখানে পড়েছিল। ঢুকে পড়লাম গর্ভ মন্দিরে। বোঝাই যাচ্ছিল বহু প্রাচীন এই মন্দির। এখানে মাতা ললিতা 3টি মহাবিদ্যা রূপে পূজিত হন এবং মাতা ললিতা ষোড়শী নামেও পরিচিত। মাতা ললিতার ভৈরব হলেন ভব, আবার অনেকের মতে এখানকার ভৈরবের নাম ভীম। আমি গর্ভ মন্দিরে পুজো দিয়ে নিলাম। তখন এখানে প্রচুর ভক্তজন এসেছেন পুজো দিতে। আমি পুজো দিয়ে মাকে প্রণাম করে বেরিয়ে এলাম। ললিতা মায়ের দর্শন করলাম, পুজোও দিলাম। খুব ভালো লাগলো, খুব ভালো। ভেতরে গর্ভ মন্দিরে যা অনুভূতি পেলাম আপনাদেরকে বলতে পারবো না ভাষা দিয়ে। কি সুন্দর অনুভূতি, খুব ভালো লাগলো, খুব ভালো। তাহলে চলুন এরপরে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব চক্রতীর্থ দর্শন করতে। মূল মন্দিরের পাশেই আছে প্রাচীন মন্দির। এই মন্দিরের গর্ভগৃহতেও মাতা ললিতা পূজিত হচ্ছেন। পুরনো ললিতা দেবী মন্দিরের পাশেই আছে পঞ্চপ্রয়াগ কুণ্ড। মনে করা হয় যে এখানে পঞ্চপ্রয়াগের জল রয়েছে। ভক্তদের বিশ্বাস এই কুণ্ডে স্নান করলে পঞ্চপ্রয়াগে স্নান করার ফল পাওয়া যায়। আমি মন্দির চত্বর ভালোভাবে ঘুরে নিলাম। ললিতা মায়ের দর্শন করলাম, পুজোও দিলাম। খুব ভালো লাগলো, খুব ভালো। ভেতরে গর্ভ মন্দিরে যা অনুভূতি পেলাম আপনাদেরকে বলতে পারবো না ভাষা দিয়ে। কি সুন্দর অনুভূতি, খুব ভালো লাগলো, খুব ভালো। তাহলে চলুন এরপরে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব চক্রতীর্থ দর্শন করতে। মন্দির চত্বর থেকে বেরিয়ে পড়লাম। এখান থেকে চক্রতীর্থের দূরত্ব 500 মিটার মতো। আপনারা নৈমিষারণ্য ঘোরার জন্য টোটো বুক করে নিতে পারেন।
তাতে সব কিছু দেখার জন্য খরচ পড়বে মোটামুটি 700 থেকে 800 টাকার মতো। আবার আমাদের মতন করেও পার্ট বাই পার্ট ঘুরে নিতে পারেন, তাতে খরচ কিছুটা কম পড়বে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম চক্রতীর্থের প্রবেশদ্বারে। এই এসে পৌঁছে গেলাম সেই দৈবস্থানে যেখানে ব্রহ্মার চক্র পড়েছিল। চলুন তাহলে পুরো জায়গাটা দর্শন করি আর জেনে নিই এই স্থানের মাহাত্ম্য। এই হলো চক্রতীর্থ। ব্রহ্মাণ্ড পুরাণে পাওয়া যায় সৃষ্টিকর্তা ব্রহ্মার জগৎ সৃষ্টিকালে মুনিদের আবির্ভাব হয়। তারা ব্রহ্মাদেবকে বলেন, আমাদের কর্ম এবং বাসস্থান নির্ধারণ করে দিন। তখন ব্রহ্মা বললেন, আমার সৃষ্ট জগৎকে সুন্দর করে তুলতে তোমাদের কর্ম হবে সাধনা, তপস্যা ও যজ্ঞ করা। কিন্তু কোথায় সেই নিরাপদ স্থান? মুনিদের উপযুক্ত জায়গা ঠিক করতে ব্রহ্মাদেব তার হাতের চক্রটি ছুঁড়ে দিয়ে মুনিদের বললেন, এই চক্রের পেছন পেছন যাও। যেখানে গিয়ে এই চক্র পড়বে সেখানেই কলির প্রবেশ নিষিদ্ধ হবে এবং সেটাই হবে তোমাদের যজ্ঞ করার নিরাপদ জায়গা। মুনিরা তখন চক্রের পিছনে পিছনে চতুর্দশ ভুবন ঘুরে এসে দেখলেন গোমতী নদীর ধারে জঙ্গলের মনোরম এক পরিবেশের মধ্যে চক্রটি গতিহীন হয়ে মাটিতে পড়ল। চক্রটি আস্তে আস্তে পাতালে প্রবেশ করল। তখন পাতাল থেকে জলের স্রোত প্রচণ্ড গতিতে বেরিয়ে মত্তভূমিকে বন্যার সৃষ্টি করে। মুনিরা তখন এই অবস্থার কথা ব্রহ্মাদেবকে জানালে তখন ব্রহ্মাদেব তপবনের অধিষ্ঠাত্রী দেবী মাতা ললিতাকে বলেন জলের ধারা নিবারণ করার জন্য। তখন মাতা ললিতা জলের ধারাকে রোধ করে অল্প পরিমাণ জল এই স্থান থেকে নির্গত হওয়ার ব্যবস্থা করেন। আজও সেই জল পাতাল থেকে বেরিয়ে চক্রকুণ্ডের গোঘাট, চরণকুণ্ড এবং গোদাবরী তীর্থ হয়ে গোমতী নদীতে প্রবাহিত হয়ে চলেছে। জানা যায় ইংরেজ আমলে চক্রতীর্থের জলের উৎস খোঁজার জন্য প্রায় 1000 মিটার কেবেল তার ঢুকিয়ে তার প্রকৃত উৎস জানার চেষ্টা করেও তা ব্যর্থ হয়েছিল। তারপর থেকে আর এই চেষ্টা করা হয়নি। এই নৈমিষারণ্যকে পৃথিবীর নাভিস্থল অর্থাৎ মধ্যস্থল বলা হয়। পৃথিবীর মধ্যভাগে সর্বপাপ নাশকারী এই তীর্থক্ষেত্র হল চক্রতীর্থ। কথিত আছে আমাবস্যা এই চক্রতীর্থে দর্শন এবং স্নান ও পুজো করলে অভীষ্ট ফল পাওয়া যায়। এই জন্য সোমাবতী অমাবস্যা সহ অন্যান্য অমাবস্যাতে দেশ দেশান্তর থেকে হাজার হাজার পুণ্যার্থী এই চক্রতীর্থে উপস্থিত হন। এখানে চক্রনারায়ণের মন্দির রয়েছে। তারপরেই রয়েছে বদ্রীনারায়ণ মন্দির, আর রয়েছে মহাদেবের সঙ্গে ब्रह्माजीर मंदिर। ब्रह्मा जी का प्रथम पुष्कर में मंदिर है, द्वितीय नैमिषारण्य में, लेकिन शिव जी के साथ में विराजमान है, क्योंकि ब्रह्मा जी की अकेले पूजा पुष्कर के अलावा कहीं नहीं हो सकती है, इसलिए इनको शिव जी के साथ में यहाँ विराजमान किया गया। और सभी देवता सभी तीर्थ आए और ब्रह्मा जी का चक्र यहाँ पे गिरा हुआ है, इसलिए ब्रह्मा जी को स्थान प्रदान किया। পাশেই রয়েছে 2300 বছরের পুরনো রাজা বিক্রমাদিত্যের সময় তৈরি হওয়া সিদ্ধিদাতা গণেশের মন্দির। আচ্ছা, এই হচ্ছে গণপতি যন্ত্র এবং গণেশজি, এটাই রাজা বিক্রমাদিত্য বসিয়েছেন। এই হচ্ছে মোদক, গণেশজি প্রিয় জিনিস লাড্ডু। और ये जो शिव जी की प्रतिमा है, हाँ, ये औरंगजेब के द्वारा ये देखो खंडित है, ये वाला ये एरिया कट लगा हुआ है। আমি এখানে মন্দিরগুলো দেখে
চলে এলাম চক্রতীর্থের অপর পারে বাবা ভূতেশ্বরনাথ মহাদেব মন্দিরে। বাবা মহাদেবকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম। আজকের এই নৈমিষারণ্য ধামের ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই করে কিন্তু একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আপনাদের কাছে আমার তরফ থেকে একটা অনুরোধ রইল, কারণ আপনাদের প্রতি কটা মতামত আমাকে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে এই রকম বিভিন্ন তীর্থে ছুটে চলার জন্য। চক্রতীর্থ দর্শন হলো, এরপরে এখান থেকে যাব একদম পাশেই সিদ্ধেশ্বর মহাদেব মন্দির দর্শন করতে। তাহলে চলুন যাওয়া যাক। চক্রতীর্থের অন্যদিকে গেট দিয়ে বেরিয়েই ঢুকে পড়লাম সিদ্ধেশ্বর মহাদেব মন্দির প্রাঙ্গণে। মন্দির চত্বর অত্যন্ত শান্ত এবং শান্তিময়। ঢুকে পড়লাম মূল মন্দিরে। এখানে স্বয়ং মহাদেব স্বয়ম্ভূ শিবলিঙ্গে অধিষ্ঠান করছেন। কথিত আছে ঋষিদের তপস্যায় তুষ্ট হয়ে স্বয়ং মহাদেব এখানে নিজে থেকে প্রকাশিত হয়েছেন। এই সিদ্ধেশ্বর মহাদেবকে অন্তরাত্মা থেকে কোনো কিছু প্রার্থনা করলে সেটা পূর্ণতা পেয়ে থাকে বলে মানুষের বিশ্বাস। গর্ভগৃহের স্থাপত্য শৈলী চোখে পড়ার মতো। দেওয়ালে বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে। গর্ভমন্দিরের পেছন দিকেই বজরংবলী ও কালভৈরবের মূর্তি রয়েছে। সিদ্ধেশ্বরী শিবালয় দর্শন করলাম, খুব ভালো লাগলো সত্যি, কিন্তু পরিবেশটা এত সুন্দর বলে বোঝাতে পারবো না। এরপরে এখান থেকে যাব সপ্তঋষিরা যেখানে বসে হোমযজ্ঞ করতেন সেই সপ্তঋষি টিলাতে। চলুন সেখানে যাওয়া যাক। মন্দির থেকে বেরিয়ে একটা টোটো ধরে নিলাম। 10 টাকার বিনিময়ে চললাম 1 কিলোমিটার দূরে সপ্তঋষি টিলার উদ্দেশ্যে। এই এসে পৌঁছে গেছি সপ্তঋষি টিলাতে। চলুন তাহলে দর্শন করে নিই। এই হলো সেই পুণ্যভূমি যেখানে সপ্তঋষিরা এসে যজ্ঞ করেছেন। একটি ছোট টিলার মতন জায়গা দেখতে পেয়ে উপর দিকে উঠতে থাকলাম। পুরো জায়গাটাই জঙ্গল হয়ে রয়েছে, বোঝাই যাচ্ছে এখানে কোনো যত্ন করা হয় না। স্থানীয় মানুষদের কাছ থেকে জেনেছি আগে এই জায়গাটা বেশ গোছানো ছিল। জঙ্গল পথে টিলার একদম ওপর দিকে উঠে সমতল মতন একটা জায়গায় দেখলাম একটি বাঁধানো যজ্ঞকুণ্ড। আজ থেকে বহু বছর আগে এই স্থানে ঋষি বশিষ্ঠ, বিশ্বামিত্র, অত্রি ঋষি, ভরদ্বাজ মুনি, গৌতম ঋষি, জামদগ্নি ঋষি এবং ঋষি কাশ্যপ এখানে এই টিলার ওপরে বসে যজ্ঞ করেছিলেন বলে মানুষের বিশ্বাস। এই সপ্তঋষি টিলা কিন্তু খুব মাহাত্ম্যপূর্ণ একটা জায়গা, কিন্তু এখানে হাল দেখে মনটা খুব খারাপ লাগছে। কি আর করা যাবে, এখানে তো আর কোনো রকম আশ্রম বা মন্দির কোনো কিছু করা যাবে না। এটা এমনই এক মাহাত্ম্যপূর্ণ জায়গা। এখানে চারদিকে জঙ্গলটা যদি পরিষ্কার করে, আগে নাকি শুনলাম যে এখানে খুব পরিষ্কার সুন্দরভাবে ব্যবস্থা ছিল, কিন্তু এখন আর সেরকম ব্যবস্থা নেই। এখানকার স্থানীয় প্রশাসন যদি এই জায়গাটাকে একটু গুছিয়ে সুন্দর করে রাখে তাহলে কিন্তু আমাদের মতন অনেক তীর্থযাত্রী এখানটায় এসে দেখে তারা শান্তি পাবে। এই জায়গাটা দেখে খুব মনোকষ্ট লাগলো। আমি কখনো ভাবতে পারিনি যে এই রকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় এই রকম অবস্থা থাকবে। চলুন এরপরে আমরা পরবর্তী স্থানে যাই। এবারে এখান থেকে চলে এলাম পাশেই। এবারে এসে পৌঁছে গেছি মহর্ষি বেদব্যাসের বাসস্থান এই ব্যাসগদ্দিতে। তাহলে চলুন দর্শন করে আসি। ঢুকে পড়লাম মন্দির প্রাঙ্গণে। এখানকার মন্দিরের পূজারীজির সঙ্গে দেখা হতেই জেনে নিলাম এইখানকার মাহাত্ম্য। आप लोग जो नैमिषारण्य की भूमि पर आए हैं और ये जो सामने
मुकुट लगाए हुए स्थान का पावन दर्शन कर रहे हैं, ये व्यास भगवान की गद्दी है। गद्दी अर्थात बैठने का स्थान, जिस स्थान पर व्यास भगवान ने कालांतर में विराजमान होकर के 4 वेद, 6 शास्त्र, 18 पुराणों के उपदेश दिए थे। और इसी स्थान पर व्यास भगवान ने कलयुग में हम मनुष्यों के कल्याण के लिए श्री सत्यनारायण व्रत कथा की रचना करी थी। और ये जो आज आप इसका स्वरूप पिरामिड आकार, पर्वताकार में देख रहे हो, ये इस वजह से है, जब द्वापर काल में व्यास भगवान पुनः यहाँ से बद्रिकाश्रम बद्रीनाथ गए तो उनके स्थान गद्दी पर कोई दूसरा मनुष्य प्राणी ना बैठे, चरण आदि ना रखे, क्योंकि व्यास भगवान विष्णु के अवतार है। व्यासाय विष्णु रूपाय व्यास रूपाय विष्णवे नमो वै ब्रह्म निधये वासिष्ठाय नमो नमः। इस वजह से उनकी गद्दी को मिट्टी और चूने से विष्णु शास्त्र नाम का पाठ करते हुए शौनकादि 88,000 ऋषियों ने इसको पिरामिड आकार बनाया। तभी आज हम और आप इसको पिरामिड आकार, पर्वताकार में दर्शन प्राप्त कर रहे हैं। और इसी स्थान पर व्यास भगवान ने अपने पुत्र श्री शुकदेव जी को भागवत का ज्ञान दिया था। तब शुकदेव जी ने ही, जब श्रृंगी ऋषि ने राजा परीक्षित को श्राप दिया, उन राजा परीक्षित को शुक्रताल में जाकर के सप्तदिवसीय भागवत सुना करके उनको श्राप मुक्त किया था। और अपने परम शिष्य श्री सूत जी को 18 पुराणों का ज्ञान दिया। तब श्री सूत जी ने उन शौनकादि 88,000 ऋषियों को इसी नैमिषारण्य की भूमि पर विराजमान होकर के हजारों वर्षों तक उन पुराणों की कथाएं सुनाई थी। एक दिवस जब वो शौनकादि 88,000 ऋषि व्यास भगवान से इसी स्थान पर विराजमान होकर के उपदेश ले रहे थे, तब उन शौनकादि 88,000 ऋषियों ने व्यास भगवान से प्रश्न किया कि हे प्रभु, अभी हम लोगों की हजारों वर्षों तक आयु है, हम लोग हजारों वर्षों तक जीवित रह करके उन पुराणों की कथाएं सुन सकते हैं। जब कलिकाल आएगा, यानी जब कलयुग आएगा, तब कलयुग में मनुष्यों की आयु उतनी नहीं होगी, वो इतने वर्षों तक जीवित नहीं रह सकते। तो कुछ आप ऐसा उपाय करें जिसके थोड़े ही प्रयत्न से, उनका शून्य मात्र से उनको वैकुंठ धाम प्राप्त हो और उनको पुण्य मिल सके। तब व्यास भगवान ने इसी स्थान पर विराजमान होकर के श्री सत्यनारायण व्रत कथा की रचना करी, स्कंद पुराण के रेवा खंडे से लेकर के। और इसी नैमिषारण्य भूमि पर हमारे आदि माता पिता मनु शत्रुपा जी ने 23,000 वर्षों तक विराजमान होकर के भगवान विष्णु के दर्शन प्राप्त किए थे तपस्या करते हुए। और मनु महाराज के मन में दृढ़ संकल्प था, विश्वास था कि हमको प्रभु दर्शन एक दिवस जरूर देंगे। तब उनको भगवान विष्णु के ही स्वरूप में विश्वास मुनि ने दर्शन प्राप्त किए थे और उन्होंने पूछा कि आप कोई वरदान मांगे। तब मनु महाराज ने एक पुत्र की कामना करी कि हे प्रभु, मुझे आपसे बस एक पुत्र की कामना है, वो आपके ही समान हो। तब इस नैमिषारण्य का भूमि का प्रभाव की वजह से जब वो राजा दशरथ हुए, तब उनको 4 पुत्र हुए, राम, लक्ष्मण, भरत, शत्रुघ्न। तो इस नैमिषारण्य भूमि पर जो आप शुभ कार्य करते हैं, दान धर्म कर्म करते हैं, उसका 4 गुना फल प्राप्त होता है। और यदि त्रुटि के वश, गलती के वश आपने कोई गलत कार्य कर दिया, गलत आचरण में आकर के अपना कार्य किया गलत, उसका भी 4 गुना फल प्राप्त होगा। इसीलिए कहा गया है, जब तक नैमिषारण्य भूमि पर रहो तब तक ओम नमो भगवते वासुदेवाय इस मंत्र का जप करते रहो। और ये पितरों की नाभि गया भी है नैमिषारण्य। गया अर्थात पितरों का स्थान और नाभि अर्थात मध्य का, उदर का स्थान, जिसको इंग्लिश में सेंटर बोलते हैं और संस्कृत में नैमी बोलते हैं। नैमी शाह अर्थात पृथ्वी और आरण्य अर्थात जंगल, जैसे जम्बू का अरण्य, बद्री का अरण्य, वैसे ये नैमिषारण्य। गया 3 है, पहली कपाल गया बद्रीनाथ, दूसरी चरण गया गया जी बिहार। मध्य का स्थान ये नैमिषारण्य है। जब तक पितरों के लिए यहाँ अन्न दान ना करो तब तक पितर भी संतुष्ट नहीं होते। वो कामना करते हैं कि हमारे कुल परिवार से भी कोई आए, हमारे लिए अन्न का दान करे। तो सभी लोग ऐसी पावन गद्दी का, पावन नैमिषारण्य भूमि का एक दिवस आ करके आप लोग भी इस व्यास भगवान की गद्दी का और नैमिषारण्य भूमि का दर्शन प्राप्त करें और अपने सारे कष्टों को दूर करें। जय हो। ব্যাসগদ্দি মন্দিরের সামনেই আছে ব্যাসদেবের যজ্ঞশালা। এখানে যজ্ঞকুণ্ডে আজও আগুন জ্বলছে। এই যজ্ঞকুণ্ড প্রদক্ষিণ করতে হয়। আমিও যজ্ঞকুণ্ড প্রদক্ষিণ করে নিলাম। এরপরে চলে এলাম যজ্ঞকুণ্ডের উল্টো দিকে বহু প্রাচীন এক বটগাছের নিচে। জানতে পারলাম এই স্থানে বসেই শ্রী সূর্যে শৌনকাদি 88,000 ঋষিদের 1000 বছর ধরে পুরাণ কথা শুনিয়েছিলেন। এই নৈমিষারণ্য হল
শ্রীমদ্ ভগবতের পীঠস্থান। বর্তমানে এখানে ভগবত কথা শোনারও ব্যবস্থা রয়েছে। দলে দলে ভক্তজন এখানে ভগবত কথা শোনার জন্য ভিড় জমান। মহাভারতে আমরা পাই পঞ্চপাণ্ডবের বনবাসকালে ব্যাসদেবের পরামর্শে বিভিন্ন জায়গা ঘুরে পঞ্চপাণ্ডব নৈমিষারণ্যে কিছুদিন বসবাস করেছিলেন, আর সেই স্থানটির নাম পাণ্ডবকিলা নামে খ্যাত হয়েছে। এই জায়গাগুলো আমরা সাধারণত আগামীকাল দেখব। এখন চলে এলাম जय श्री कृष्णा। 26वीं महाप्रभु जी की बैठक में आप सभी दर्शकों का स्वागत। आइए। চৈতন্যদেব তার পার্শ্বদের নিয়ে তীর্থক্ষেত্র নৈমিষারণ্য পরিক্রমা করেছিলেন। তাই জন্য এই তীর্থস্থান বৈষ্ণবদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। और आज आप जो सामने देख पा रहे हैं ये श्री महाप्रभु जी की 26वीं बैठक है। पूर्व काल 500 ईयर्स हो चुके हैं ये बैठक जी को। स्टार्टिंग के जो 300 वर्ष गुजरे, उन 300 वर्षों में हमारे ठाकुर जी ने इसी गादी पर बैठ के उन्होंने श्रीमद् भागवत कथा का 300 वर्षों तक पाठ किया था। एवं उसके बाद नैमिषारण्य की 84 कोस की परिक्रमा हमारे ठाकुर जी ने की थी। চৈতন্য মহাপ্রভু স্মৃতি বিজড়িত স্থান দর্শন করে চলে এলাম মনু ও শতরূপা মন্দিরে। আস্তে আস্তে ঢুকে পড়লাম মন্দির চত্বরে। ঢুকেই ডান দিকে পৃথিবীর প্রথম মানব মনু ও প্রথম মানবী শতরূপা মাতার তপস্যা স্থান রয়েছে। ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে। দেখা হয়ে গেল এখানকার পূজারীজির সঙ্গে। সঙ্গে সঙ্গেই তার থেকে জেনে নিলাম এই স্থানের মাহাত্ম্য। आदि नारायण ने जब विचार किया, जब विलय था जल के अंदर, नारायण शयन निद्रा में सो रहे थे, उस समय में उनको जागृति हुई और जागृति होने पर उन्होंने इस पृथ्वी का, इस संसार का निर्माण के लिए संकल्प किया। तो उनके नाभि से एक पुष्प निकला। पुष्प के ऊपर ब्रह्मा जी का प्राकट्य प्रादुर्भाव हुआ। ब्रह्मा जी ने सोचा मैं क्या करूं, तो उसी समय उनके शरीर से दो भाग हो गए। दाहिने से पुरुष निकला, बाएं स्त्री निकली। स्त्री का नाम शतरूपा हुआ, पुरुष का नाम स्वयंभू मनु हुआ। मनु ने कहा मैं क्या करूं? बोले मुझे नहीं पता है, हम सब प्रार्थना करते हैं। तो ब्रह्मा ने और मनु शतरूपा ने प्रार्थना की कि मेरा जन्म क्यों हुआ है, मैं क्या करूं? तो आकाशवाणी हुई तुम मानव रचना करो, एक संसार की उत्पत्ति करो। तो मनु ने कहा संसार कहाँ बनाएं, यहाँ तो हमारे बाद ये फूल के ऊपर, पुष्प पर हम लोग हैं, शेष कहीं वो थल जगह नहीं है। तो उसी समय भगवान नारायण वराह के रूप में प्रकट हो गए और पृथ्वी को अपने दाढ़ों पे लाकर स्वयंभू मनु के सामने मिट्टी के जल के ऊपर रख दिया और कहा ये भूमंडल है, यहाँ पर तुम मानव की रचना करो। तो वो भूमंडल तब से महाराज मनु को उसका अधिपति बनाया और वो पृथ्वीपति बने और इस पृथ्वी पर नाना प्रकार के मनुष्यों की रचना प्रारंभ की। तब से आज तक वैसा ही कार्य चल रहा है। तो इस प्रकार से ये पृथ्वी का स्थापना हुई। ये नैमिषारण्य, ये आदि पुरुष स्वयंभू मनु शतरूपा ने नैमिषारण्य में बैठकर सृष्टि का प्रारंभ किया था। स्वयंभू मन के परिव्रत उत्तानपाद हुए। उत्तानपाद से ध्रुव, वेन, पृथु, ऋषभदेव, भरत, ये सब ऐसे बढ़ते बढ़ते मानव सृष्टि श्रृंखला का प्रादुर्भाव हुआ। अधिक बढ़ने पर, अधिक मानव होने पर स्वयंभू मनु ने विचार किया ये मानव कहीं अमर्यादित न हो जाए। इसलिए स्वयंभू मनु ने नैमिषारण्य में ही 23,000 वर्ष तक एक पैर से उठा करके तप किया
और ओम नमो भगवते वासुदेवाय महामंत्र का जप करके प्रभु सीताराम जी का स्वरूप का चिंतन किया। तब सीताराम जी यहाँ नैमिषारण्य में सृष्टि के फर्स्ट टाइम में प्रकट हुए और स्वयंभू मनु को वरदान मांगने को कहा। तो स्वयंभू मनु ने निवेदन किया, हे राम जी, मुझे आपके जैसा बेटा चाहिए। आपके बिना ये मेरे द्वारा उत्पन्न किए गए मानव अमर्यादित हो जाएंगे, इसलिए आप भी पुत्र के रूप में जन्म लो। तब राम ने कहा, पुत्र, मैं तुम्हारी ये इच्छा पूरी करूँगा, किंतु अभी नहीं। नेक्स्ट टाइम में आप त्रेता युग में अयोध्या के सम्राट महाराज दशरथ होंगे। आपका पत्नी शत्रुपा जी ये कौशल्या के रूप में जन्म लेंगी। तब मैं अयोध्या में पुत्र के रूप में जन्म लेकर पृथ्वी मंडल पर धर्म की स्थापना करूंगा और मानव के हृदय से अमर्यादा के लक्षणों को नष्ट करूंगा। ऐसा श्री राम ने सृष्टि के फर्स्ट टाइम में यहाँ स्वयंभू मनु शत्रुपा को वचन दिया था, वो पवित्र भूमि है। तो यहीं के वरदान के बाद तब अयोध्या में राम का जन्म हुआ और राम ने कहा, ये पवित्र भूमि है, हे स्वयंभू मनु, तुमने अपने लिए मुझे नहीं कुछ मांगा, इसलिए तुम्हारी तपस्या से प्रसन्न होकर मैं कहता हूँ कि मेरे जैसे 4 पुत्र तुम्हारे घर पैदा होंगे। राम, लक्ष्मण, भरत, शत्रुघ्न उनका नाम होगा और ये तीनों जो मेरे अंश से ब्रह्मा विष्णु महेश है, ये भी आएंगे। और आदि शक्ति जही जग उपजाया, सौ अवतरी मोर यह माया। ये जो आदि शक्ति भगवती सीता है, तुमको पुत्र वधू के रूप में प्राप्त होगी। तो ये सब श्री राम ने नैमिषारण्य में स्वयंभू मनु शत्रुपा को वरदान दिया था। तो वो ही वरदान देने की जगह है, ये हम सबकी जन्मभूमि है। ये जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरसी, जननी मीन्स शत्रुपा जी, जन्मभूमि मीन्स नैमिषारण्य। तो ये नैमिषारण्य हम सबकी जन्मभूमि है। स्वयंभू मनु के 2 बेटे हुए, प्रियव्रत और उत्तानपाद। उत्तानपाद का 2 बेटे हुए, उत्तम और ध्रुव। ध्रुव पद को प्राप्त कर लिया। उत्तानपाद, वो उत्तम जो था वो यक्षों के द्वारा मारा गया। उसके बाद उनके दूसरे बेटे प्रियव्रत थे। प्रियव्रत के 9 बेटे हुए। उन 9 बेटों को स्वयंभू मनु ने इस पृथ्वी को 9 खंडों में विभाजित करके 9 जगहों के राजा नियुक्त किया। उन राजाओं में प्रियव्रत के तीसरे बेटे थे महाराज आग्नेयघ्र। तो उन आग्नेयघ्र को तीसरा खंड दिया गया जिसका नाम था जम्बूद्वीप। उस जम्बूद्वीप के महाराज आग्नेयघ्र राजा हुआ करते थे। आग्नेयघ्र से ही सूर्यवंश का प्राकट्य हुआ। सूर्यवंश वहाँ चलते 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 आगे अभी तक आया। ऐसे हम सबकी वृद्धि होती रहती है। जय श्री राम। जय श्री राम, बहुत बहुत शुक्रिया। আমি আমাদের মনুষ্য জাতির আদি মাতা ও পিতাকে প্রণাম জানালাম। আজ মনে হচ্ছিল ধন্য আমার জীবন এই জায়গাতে আসতে পেরে। এবারে মূল মন্দির থেকে বেরিয়ে এলাম। বাবা মহাদেবের কৃপায় আজকের দিনে আমি যে জায়গাতে এসে পৌঁছেছি, এখানটাতে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমি কি বলবো, আমি কিচ্ছু ভাষা খুঁজে পাচ্ছি না। আপনারা বিশ্বাস করুন, কোনো ভাষা জানা নেই আমি এইখানকার অনুভূতি আপনাদের কিভাবে প্রকাশ করব। শুধু এটুকু বলবো, আপনাদের যাদের সম্ভব আপ্রাণ চেষ্টা করুন অন্তত জীবনে একটা বার এই পুণ্যভূমি দর্শন করে যাওয়ার। এখানে আসলে তখন বুঝতে পারবেন এখানকার মাহাত্ম্য। আমি এই যে কথা বলছি, আমার সমস্ত রোমগুলো খাড়া হয়ে গেছে। ভগবানের অসীম কৃপা আজকে আমি এখানটাতে আসতে পেরেছি, এই পুণ্যভূমি দর্শন করতে পারলাম। চলুন এরপরে এখান থেকে বেরোবো। এবারে চলে এলাম পাশের নবগ্রহ মন্দিরে। এখানে স্বয়ং মহাদেবের সঙ্গে নবগ্রহ একসঙ্গে পূজিত হচ্ছে। আমি সবাইকে প্রণাম জানিয়ে মন্দির চত্বর থেকে বেরিয়ে এলাম। এরপরে চলে এলাম গোমতী নদীর ধারে, এখান থেকে সূর্যাস্ত দেখব বলে।
গোমতী নদীর ধারে পৌঁছতেই দেখি সূর্যদেব লাল হয়ে অস্ত যাচ্ছেন। পড়ন্ত বিকেলে তখন গোমতী নদীর আলাদা এক রূপ ফুটে উঠেছে। আমি এখানে বেশ কিছুটা সময় কাটালাম। গোমতী নদীর ধারে এত সুন্দর একটা সানসেট দেখলাম, কি বলবো আপনাদের। আপনাদের কীরকম লেগেছে এই সানসেট অবশ্যই কিন্তু একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এরপরে চলুন এখান থেকে চলে যাব চক্রতীর্থে, ওখানে সন্ধ্যা আরতি দেখব। কিছুক্ষণ হেঁটে পৌঁছে গেলাম চক্রতীর্থে। এখানে সন্ধ্যে 7টার সময় আরতি হয়। আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করলাম। ঠিক সন্ধ্যে 7টা নাগাদ মন্ত্র উচ্চারণ এবং শঙ্খ বাজিয়ে আরতি অনুষ্ঠান শুরু হলো। তখন গোলাকার চক্রতীর্থের চারদিক জুড়ে আরতি অনুষ্ঠান চলছে। আসুন আর কথা না বাড়িয়ে আরতি অনুষ্ঠানটুকু দেখি। वन्दे सप्तविनायकम् আরতির শেষে আমরা আরতির তাপ গ্রহণ করে নিলাম। আরও কিছুক্ষণ এখানে কাটালাম। ভগবানের কাছে কৃতজ্ঞতা জানালাম আমার জীবনে এইরকম সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। এই দিনগুলোর অভিজ্ঞতাই আমার জীবনের শক্তি হিসেবে চালনা করে। চক্রতীর্থের আরতি অনুষ্ঠান দিয়ে আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। আজকের ভিডিও আপনাদের কীরকম লাগলো তা কিন্তু অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল। দেখা হবে আগামী পর্বে এই নৈমিষারণ্য ধামের আরও অনেকগুলো জায়গা দর্শন নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।